এখন দাঁড়িয়ে আছি সৈয়দনগর দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আজকে এই সৈয়দনগর দড়িপাড়া নিয়ে, দড়িপাড়ার সকল ইতিহাস, ঐতিহ্য, এর নাম ডাক সবকিছু নিয়ে থাকছে আকর্ষণীয় একটি ভিডিও। আশা করি সৈয়দনগরের আশেপাশে যারা আছেন তাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি নরসিংদী শিবপুর উপজেলার সুন্দর ও ঐতিহ্যবাহী একটি গ্রাম, যার নাম সৈয়দনগর দড়িপাড়া গ্রাম। পটিয়া ইউনিয়নের ছোট্ট এই গ্রামটির চারদিকে সবুজ প্রকৃতি, গাছপালা আর শান্ত পরিবেশে সত্যি মনকে প্রশান্ত করে দেয়। গ্রামের কাঁচা পাকা রাস্তা, পুকুর, খাল আর সবুজ মাঠ মিলিয়ে যেন এক টুকরো প্রকৃতি। এখানকার মানুষ খুবই সহজ সরল এবং অতিথিপরায়ণ। এই গ্রামের ঐতিহ্য বহন করে অনেক পুরাতন একটি মসজিদ ও একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। আমরা এখন দেখতে পাচ্ছি সৈয়দনগর দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের মাঝে খেরালো ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও গ্রামের পুরাতন জামে মসজিদ গ্রামের ধর্মীয় ও ঐতিহাসিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই গ্রামের অধিকাংশ মানুষেরই পেশা কৃষি। কৃষিকাজে তারা অনেকটা শৌখিনতার সাথে করে থাকেন। তাছাড়া রয়েছে ছোট ছোট কিছু দোকানপাট। বাজার দূরবর্তী হওয়ায় দোকানগুলো বেশ জমজমাট। রয়েছে একটি ঈদগাহ, যা সৈয়দনগর দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠেই অবস্থান। দড়িপাড়া কি নাম রাখছে? জি জি, দড়িপাড়া রাখছে এইটা, এই দড়িপাড়া কৃষি সমৃদ্ধ এই গ্রামের দড়িপাড়ার নামকরণের ইতিহাস জানতে চেয়েছিলাম চাচার কাছে। উনি সঠিকভাবে বলতে না পারায় আমরা চললাম, সামনে এগুতে থাকলাম। জানতে শুরু করলাম দড়িপাড়া নামের ইতিহাস কিভাবে হলো। রাস্তায় যাকে পাচ্ছি তাকে জিজ্ঞেস করছি এই নামের ইতিহাস ও নামকরণের পিছনের কাহিনী। দড়িপাড়া নামের ইতিহাসের জানার আকুলতা আরো বাড়তে শুরু করলো। চলতে শুরু করলাম এবং ভিডিও ধারণ করতে করতে সামনে এগুতে অবশেষে সন্ধান পেলাম বজলু মিয়া চাচার। আমরা এখন সৈয়দনগর দড়িপাড়া গ্রামের দড়িপাড়া নামকরণের ইতিহাস বজলু মিয়া চাচার মুখ থেকে শুনবো। চাচা বলেন কিভাবে দড়িপাড়া নাম হয়েছে? গ্রামে নাকি একসময় এক গোদার গুজি বাস করত। তারপরে এটা সৈয়দ পদার্থর বলা হতো। পরে আমার সৈয়দনগরের রুশনানী মুক্তার মা যখন বুঝলো যে শুরু করলো, তখন দেখলো যে সৈয়দ পদার্থর নামটা ভালো না। পরে এটার নাম দিল সৈয়দনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে দড়িপাড়াটা কেমন হয়েছে? দড়িপাড়াটা হয়েছে আমার সৈয়দনগর আর কি স্কুল আছে, হ্যাঁ, সেই স্কুলটা করার পরে এটা আর একটা স্কুল, এটা একই জায়গায় দুই স্কুল হয় না। এটা সৈয়দনগর বেগেটে দড়িপাড়া দিয়ে আমার একটা প্রাইমারি স্কুল করা হয়। বজলু চাচার মুখ থেকে সৈয়দনগর গ্রামের ইতিহাস জানলেও দড়িপাড়া নামকরণের ইতিহাস জানতে পারলাম না। পরিশেষে আরেক চাচার কাছে জিজ্ঞেস করলাম, দড়িপাড়া কেন বলে এটা জানেন ইতিহাস? দড়িপাড়াতে কেন বলে? হ্যাঁ, এটা তো বাজান আমি বলতে পারবো না, কারণ এটা আমারও আর আগের জন্মের আগের শুনেছি। দড়িপাড়া 5 বার, সৈয়দনগর 5 বার, সৈয়দনগর, আলগাপাড়া। দড়িপাড়া নামের ইতিহাস আপনিও জানেন না? না, এই দড়িপাড়া নামের ইতিহাস আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গ্রামটি শুধু প্রকৃতির সৌন্দর্যে ভরপুর নয়, এখানে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের ভালোবাসার এক অনন্য মিলন মেলা। যারা শহরের ব্যস্ততা একটু শান্তি খুঁজেন তাদের জন্য এই গ্রামটি হতে পারে অত্যন্ত শান্তির একটা জায়গা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং পরবর্তীতে কোন গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।